নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। তৃণমূল জামানায় রাজ্যে শিল্প একেবারে বলা যেতে পারে হতশ্রী দশার মধ্যে পড়ে আছে। একটাও শিল্প এসছে বলে আমাদের অন্তত জানা নেই দর্শক, যে তৃণমূল জামানায় 2011-র পর থেকে কোনো শিল্প পশ্চিমবঙ্গে এসছে সেটা অন্তত আমাদের জানা নেই। অশোকনগরে জ্বালানি তেল ও গ্যাসের সন্ধান মেলায় আশায় বুক বেঁধেছিল উত্তর 24 পরগনার জেলার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। এবার সেখানেও রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। দেখুন দর্শক, যদি প্রচুর শিল্প আসতো তাহলে তারা এই জিনিসটা করতো যে ভাই দরকার নেই আমার পেট্রোলিয়াম মন্ত্রকের কাজ, পেট্রোল ডিজেল এসব দরকার নেই, এটা করা যেত। কিন্তু যেখানে কোনো শিল্পই আসছে না সেখানে কেন্দ্রীয় সরকার নিজে থেকে আগ বাড়িয়ে কথা বলছে, আগ বাড়িয়ে বলছে যে ভাই এখানে জ্বালানি তেল ও গ্যাসের সন্ধান মিলেছে অশোকনগরে, এখানে একটা শিল্প তৈরি করা হোক এখানে। এবার সেখানেও রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। তাদের দাবি 4 বছরে অশোকনগরে তেল ও গ্যাস উত্তোলন কেন্দ্র তৈরির জন্য চিহ্নিত জমির লিজ কেন্দ্রকে দেয়নি রাজ্য সরকার, যার ফলে ওই জমিতে পরিকাঠামোর তৈরির কাজ থমকে রয়েছে। গত 29শে জুলাই রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের এক প্রশ্নের জবাবে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন যে অশোকনগরে বাণিজ্যিকভাবে তেল ও গ্যাস উত্তোলনের জন্য 5.88 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পরিকাঠামো তৈরির প্রয়োজন। সেজন্য 2020 সালের 10ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারের কাছে ওই জমি লিজ চেয়ে আবেদন করেছিল ওএনজিসি। সেই আবেদনে ওই বছরই অক্টোবরে সম্মতি জানিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রক। এরপর পশ্চিমবঙ্গ সরকারের কাছে 2023 সালের 1 ফেব্রুয়ারি ও 2024 সালের 12ই জানুয়ারি দ্রুত অনুমতি দেওয়ার আবেদন করে মন্ত্রক। এমনকি গত 4 জুলাই রাঁচিতে পূর্বাঞ্চলীয় কাউন্সিলের বৈঠকেও আলোচনা হয়, কিন্তু আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার পেট্রোলিয়াম মন্ত্রককে ওই জমি লিজ দেয়নি। এর আগে রেলের একাধিক প্রকল্পে অসহযোগিতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আমার প্রশ্ন হচ্ছে যে তিনি রেলকেও জমি দেবেন না, তিনি পেট্রোলিয়াম তেল গ্যাস এই সমস্ত মাটি খুঁড়ে যে উৎপাদন করবেন আনা হবে তার যে জায়গা সেই জায়গাও তিনি দেবেন না। তিনি করতে কি চাইছেন? তিনি নিজেও কোনো শিল্প আনতে পারলেন না। ভারতবর্ষের বাইরে বেশ কিছুদিন তিনি ভ্রমণ করে এলেন, সেখানে আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় দৌড়চ্ছেন, জগিং করছেন, নানান রকমের তার ক্রিয়াকলাপ সেই সব দেখলাম। কুণাল ঘোষ এসে বললেন প্রচুর ভালো কাজ হবে এবারে, বিদেশ থেকে ব্যবসা আসছে, ফুটবল আসবে বিদেশ থেকে পশ্চিমবঙ্গে। ফুটবলটাও একটা ব্যবসা ধরে নিল। ফুটবলের কোনো প্লেয়ার হয়তো বলেছে তিনি এসে ট্রেনিং করাবেন, তাতে কি হবে? এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো বাংলার মানুষ বুঝার জন্য চেষ্টা করছেন না বা বুঝতে চাইছেন না। তারা ভাবছেন যে 1000, 500, 1000, 2000 টাকা পেয়ে যাচ্ছি, বা ক্লাব গুলো ভাবছেন যে 43,000 ক্লাব, তারা ভাবছে এই তো 15,000 পাবো, 85,000 পাবো, এরপর সারা বছর আরো কত প্রকল্প আছে সেখানে সেখানে টাকা পাবো, আমাদের তো ফুর্তি আনন্দ এইসব হচ্ছে, তাহলে বেকার কেন আমার পেছনের ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করবো? ভাই এখন আনন্দে খেয়ে পড়ে বাঁচো, কেন কাজকর্ম নেই, চাকরি নেই, মমতা ব্যানার্জি টাকা দিচ্ছেন, সেই টাকাও যদি না নিই তাহলে তো মুশকিল। দেশের উন্নয়ন দেখে লাভ নেই ভাই, এখন শুধু দেখতে হবে নিজের উন্নয়ন কি করে হচ্ছে, পকেটে পয়সা থাকছে কিনা, একটা মদ খাওয়া যাবে কিনা, এই হচ্ছে চিন্তা ভাবনা। আর সেই চিন্তা ভাবনা থেকে সাধারণ মানুষ একেবারে বসে আছে, যেন দর্শকের ভূমিকা তারা পালন করছে। কিন্তু এখানে দর্শকের ভূমিকা পালন করলে হবে না। একটা চিটিংবাজ দল, একটা অনৈতিক
দুর্নীতি পরায়ণ দল, তাকে যদি সরাতে হয়, সাধারণ মানুষ যদি শুধু দর্শকের ভূমিকা পালন করে, তাহলে কখনো সম্ভব? কখনো সম্ভব নয়। দেখুন দর্শক, আমরা আপনাদের কাছে শুধু সংবাদটা তুলে ধরবো। আপনারা কি বুঝলেন, আপনাদের বোঝার ইচ্ছে আছে কিনা, আপনারা চাইছেন কিনা, সবটাই আপনাদের ব্যাপার। আমাদের কোনো কিছু ব্যাপার নেই। আমাদের কাজ আপনাদের সামনে সঠিক সংবাদটা তুলে ধরা। আমরা শুধু সেটুকুই করছি এবং চেষ্টা করছি সেটাকেও অ্যানালিসিস করে আপনাদের বোঝানো যে কোথায় চলে যাচ্ছে পশ্চিমবঙ্গটা। আপনারা একবার ভাবুন যে তৃণমূল জামানায় রাজ্যে তো কোনো শিল্প নেই। অশোকনগরে জ্বালানি তেল ও গ্যাসের সন্ধান মিলেছে। কেন্দ্রীয় সরকার সঙ্গে সঙ্গে রেসপন্স করছে। তারা বলছে এই জায়গাটা চিহ্নিত করে জায়গাটাকে লিজে দাও আমাদের। সেটা পর্যন্ত দিচ্ছে না। আজকে 4 বছর হয়ে গেল। মুখ্যমন্ত্রী কি চাইছেনটা কি? কি চাইছেন তিনি? আর বাংলার মানুষ কেন প্রতিবাদ করছে না সেটাও বুঝতে পারছি না। যারা বাংলার, যারা বুদ্ধিজীবী মানুষ, আজকে আপনাদের যখন এই সিনেমার টলিউডের যে সমস্ত অভিনেতা অভিনেত্রী, তাদের 3-4 দিন সিনেমা বন্ধ ছিল শুটিং, তার জন্য তারা কি করলো, এক কাট্টা হয়ে একদম টালিগঞ্জে তারা মিটিং করলো, চলে এলো একেবারে মমতা ব্যানার্জির নবান্নতে। সমস্যা সমাধান করে তারা আবার কাজে ফিরে গেল। একেই বলে বুদ্ধিজীবী। একেই বলে বুদ্ধিজীবী মানুষ। তারা নিজেদের স্বার্থ বোঝে। যারা নিজেদের স্বার্থ বোঝে তাদেরকেই বুদ্ধিজীবী বলা হয় পশ্চিমবঙ্গে। তাই এই যে শ্রেণীর মানুষরা যাদেরকে বুদ্ধিজীবী বলতো, তারা কিন্তু সবাই নিজেদের স্বার্থ ছাড়া চলেন না। কিন্তু বাংলার মানুষ দেখুন এতটাই বোকা, এতটাই চিন্তা ভাবনাহীন হয়ে পড়েছে, তারা বুঝতে চাইছে না যে কোনটা সঠিক, কোনটা ঠিক, কোনটা বেঠিক। আমরা বলছি না যে আপনি বিজেপি কে ভোট দিন, আমরা বলছি না আপনি সিপিএম কে ভোট দিন, আমরা বলছি না আপনারা কংগ্রেসকে ভোট দিন। আমরা বলছি যে একটা বিকল্প কিছু জায়গা আসতে হবে। এই সরকার যেভাবে চিটিংবাজি থেকে শুরু করে শিল্পকে আনছেন না, তার মানে কি? শিল্প যদি না আসে তাহলে চাকরি হবে না। শিক্ষা দপ্তরে হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় বসে আছে আজকে 5 বছর 6 বছর হয়ে গেল, তারা চাকরি পাচ্ছে না। তাদেরকে সঠিক চাকরি, জেনুইন চাকরি, তাদেরকে চাকরি দিচ্ছে না। স্কুল দপ্তরে প্রচুর ভ্যাকেন্সি, কিন্তু সেই ভ্যাকেন্সি ফিল আপ করা হচ্ছে না। মুখ্যমন্ত্রী বলছেন একেবারে যে কোন রকম ভাবে এক্সট্রা লোক নেওয়া যাবে না। আরে আপনি তো যেটা লোক লাগবে সেই লোকই দিচ্ছেন না, আবার এক্সট্রা কোথা থেকে আসছে? এই কথাটা বলার মতন দম, সাহসও নেই কারণ কোন সরকারি কর্মচারীর বা কোন সরকারি অফিসারের। কারণ কারণ তিনিও হয়তো টাকা খেয়ে বসে আছেন। বিভিন্ন ক্ষেত্রে নানান জায়গায় যেভাবে টাকাকে ছেটানো হচ্ছে, টাকাকে সার্কুলার করা হচ্ছে, তাতে মানুষ মমতা ব্যানার্জির উপরে মুখ খুলতেই ভয় পাচ্ছেন। মুখ খুলবো কেন? পয়সা নিয়ে আছি, 1000 টাকা পাই লক্ষ্মী ভান্ডার, বললেই যদি বন্ধ করে দেয়, তাহলে তো লিপস্টিক লাগাতে পারবো না, তাহলে তো বাচ্চার যে টিউশন ফি সেটা দিতে পারবো না, বা মোবাইলে রিচার্জ করতে পারবো না, রিচার্জ না করতে পারলে প্রেমিকার সাথে প্রেমিকের সাথে ফোন করে কথা বলতে পারবো না। এটা কি কোনো লাইফ হলো? এই লাইফের জন্য আমরা মানুষ না ভালোভাবে ভালো চাকরি করে ভালোভাবে বাঁচবো, সেটা লাইফ। ভাবুন দর্শক, আপনাদের ভাবার সময় হয়েছে। আমরা বারবার করে বলছি আপনাদের ভাবার সময় এসছে। এখনো যদি না ভাবতে পারেন, এখনো যদি চোখ বন্ধ করে থাকেন, তাহলে সুদূর ভবিষ্যৎ কিন্তু একেবারে চোখ বন্ধ করেই থাকতে হবে। কেন্দ্রীয় সরকার নিজে থেকে উদ্যোগ নিয়ে জ্বালানি তেল ও গ্যাসের যে সন্ধান, সেখান থেকে গ্যাস বেরোবে, তেল বেরোবে, এই রকম একটা জায়গা চিহ্নিত হয়েছে অশোকনগরে। অথচ সেই জায়গা দিব্যি পড়ে আছে, জঙ্গলে পরিণত হয়ে আছে। আজকে 4 বছর ধরে কোনো অ্যাক্টিভিটি নেই, কোনো ক্রিয়াকলাপ নেই, কোনো কর্মকাণ্ড নেই। প্রশ্ন হচ্ছে কেন? কেন মমতা ব্যানার্জি কি চাইছেনটা কি? বাংলার মানুষকে আর কত প্রতারিত করবেন? আপনি কি মনে করছেন যে শিল্প আসবে না, কিছুই আসবে না, অথচ আপনি আপনার বাংলাটাকে চালিয়ে নিয়ে যাবেন? হতে পারে না। কেন্দ্র সরকার থেকে বারবার করে টাকা চাইবেন। 10,000 কোটি টাকা আপনাকে অনুদান করে দিয়েছে, 10,000 কোটি টাকা স্যাংশন হয়েছে পশ্চিমবঙ্গে, সেই টাকা আসছে। আর সেই সব টাকা দিয়ে সাধারণ মানুষের বা রাজ্যের ডেভেলপমেন্ট না করে সেই টাকাগুলোকে
উল্টো পাল্টা কাজে ব্যবহার করে নষ্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে। আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি দর্শক, এবং যারা আমাদের চ্যানেল দেখছেন সেই সমস্ত মানুষদেরকে বলবো, দয়া করে আপনারা চোখ দিয়ে দেখুন, জাগুন যে কি ক্ষতিটা হচ্ছে। আজকে 2011 সাল থেকে একটা শিল্প নেই পশ্চিমবঙ্গে, কারোর কোনো হেলদোল নেই যে পশ্চিমবঙ্গের অবস্থাটা কোথায় যাচ্ছে। পশ্চিমবঙ্গের কিছু সংবাদ মাধ্যম বহাল করে লিখেছিলেন যে ন্যানো ফ্লপ। তার মানে এই নয় যে টাটা গোষ্ঠীরা গুজরাট থেকে ন্যানো কোম্পানি তুলে নিয়েছে। সেই ন্যানো কোম্পানির কারখানায় ইলেকট্রিক ভেহিকেল তৈরি হচ্ছে, যেটা সারা ভারতবর্ষকে কাঁপাবে, সারা ভারতবর্ষের মার্কেট ধরবে। সামান্য খরচে সাধারণ মানুষ 4 চাকা গাড়ি চড়বে এবং সেই গাড়ি হবে জনপ্রিয় শীর্ষে পৌঁছবে। এই রকম গাড়ি টাটা কোম্পানি রীতিমতো নিয়ে চলে এসছে মার্কেটে। কোথায় উৎপাদন হয়েছে? গুজরাটে। সুতরাং কোনো শিল্পপতি যদি কোনো কোম্পানি কোথাও খোলে, ম্যানুফ্যাকচারিং ইউনিট যেখানে খুলবে, চট করে তারা সেই ইউনিটকে কখনোই তুলে নিয়ে অন্য জায়গায় চলে যাবে না, কারণ সেখানে কয়েক হাজার কোটি টাকা তাদের ইনভেস্টমেন্ট হয়ে থাকে। অথচ মমতা ব্যানার্জি কি সুন্দরভাবে টাটাকে সরিয়ে দিল। সম্প্রতি তিনি আদিত্য বিড়লার যিনি মালিক কুমার মঙ্গলমের সাথে মিটিং করলেন। কুমার মঙ্গলম নাকি কয়েক হাজার কোটি টাকার ব্যবসা নিয়ে আসবে। আরে তিনি তো যেটুকু করা সেটুকু পশ্চিমবঙ্গে করছেন, তিনি তো পশ্চিমবঙ্গেই আছেন, তার থেকে ব্যবসা বা করে কি লাভটা আছে? আর কিছুই হবে না, শুধুমাত্র ভাওতা। দিনের পর দিন, রাতের পর রাত, মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে ভাওতা। আর কতদিন এইভাবে মানুষকে ঠকাবেন? দর্শক, সত্যি কথা বলছি, আমরা বলতে বলতে ফেড আপ হয়ে যাই। এক এক সময় মনে হয় কি চলছে বাংলাতে, বাংলার মানুষেরা কি প্রতিবাদ করতে ভুলে গেল? একটা এত বড় সুযোগ কেন্দ্রীয় সরকার বারবার করে নোট করছে, বারবার করে জানাচ্ছে কবে দেবেন কবে দেবেন, আর বাংলা ঘুমোচ্ছে। হায় রে, আমাদের আর কিছু বলার নেই। দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।